بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على سيد الأولين والآخرين سيدنا وحبيبنا رسول الله وعلى آله وصحبه ومن والاه. يا سيدي أين لغير جمالكم لتنظروا وسواكم في خاطري لا يخطر جمالكم يا سيدي ملأ الدنيا وعلى محبتكم أموت واحشر اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم. অধ্যক্ষের আয়োজিত নবম ওলামা সমাবেশের সম্মানিত সভাপতি, আমার শিক্ষক সমতুল্য জনাব মাওলানা শায়েস্তা খান আল আজহারি সাহেব, উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু الأستاذ فضيلة الأستاذ سيد الشيخ الأستاذ الدكتور جعفر الله مد ظله العالي، উপবিষ্ট আছেন জ্ঞানীজন গুণীজন বুদ্ধিজীবী সাংবাদিক ভাইয়েরা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই সুন্দর একটি প্রতিপাদ্য সিলেক্ট করা হয়েছে, একবিংশ শতাব্দীতে আলিমদের নেতৃত্বের রূপরেখা। আমাকে এই প্রতিপাদ্যটি অনেক বেশি আকর্ষিত করেছে। আমরা জানি যুগে যুগে রব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন বিশ্ব মানবতার হেদায়েতের জন্য, কল্যাণের জন্য। নবুয়তের ধারা শুরু হয়েছিল সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে এবং শেষ হয়েছে সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এর পরবর্তীতে ওলামায়ে কেরামগণ ওশিবানী প্রচারে ব্রত হয়েছেন, জ্ঞান বিজ্ঞান সভ্যতা সংস্কৃতি ইতিহাসে অবদান রেখেছেন, পুরা বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন। জ্ঞান বিজ্ঞানের এমন একটি শাখা নেই যেখানে মুসলিম স্কলারদের অবদান নেই, কিন্তু মুসলমানদের রাজনৈতিক পতনের সাথে সাথে পশ্চিমা বিশ্বের কলোনিয়ালিজম বা উপনিবেশবাদ, যারা রাজনৈতিকভাবে সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে মুসলমানদেরকে নিয়ন্ত্রণ করছে এবং পোস্ট কলোনিয়াল পিরিয়ডে অর্থাৎ উত্তর উপনিবেশিক সময়ে মুসলমান দেশগুলোকে সেকুলারাইজেশন করার চেষ্টা করছে। ফলে ওলামায়ে কেরামদের ভূমিকাকে ছোট করে দেওয়া হয়েছে, খাটো করে দেওয়া হয়েছে, মসজিদ এবং মাদ্রাসা কেন্দ্রিক করে দেওয়া হয়েছে। ভূমিকাকে, নেতৃত্বকে সংকীর্ণ করা হয়েছে। তার সাথে সাথে নৈতিকতার অবক্ষয়, মানবতার চরম বিপর্যয়, আত্মশুদ্ধি এবং ইখলাসের সংকটে আমরা বিশ্ব মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার অবস্থা হয়েছে। আমরা জানি ওলামায়ে কেরাম কারা। পবিত্র কোরআনে পাকের মধ্যে এবং অসংখ্য হাদিসে পাকের মধ্যে ওলামায়ে কেরামের ফজিলত সম্পর্কে এসেছে, জ্ঞান অন্বেষণ করার ফজিলত সম্পর্কে এসেছে। এই ক্ষেত্রে আমি একটি জিনিস বলতে চাই, পবিত্র কোরআন এবং হাদিসে যখন ইলম শব্দটি এসেছে, আলেম শব্দটি এসেছে, এটা ইন জেনারেলি এসেছে, ব্যাপকভাবে। শুধু ধর্মীয় জ্ঞানে যারা জ্ঞানী তাদেরকে বোঝানো হয়নি, যারা মানবতার কল্যাণে কন্ট্রিবিউট করেছেন, যাদের কন্ট্রিবিউশন আছে, সবাইকে বোঝানো হয়েছে। কিন্তু পুরা সৃষ্টির মধ্যে আল্লাহর জ্ঞান, আল্লাহর আহকামের জ্ঞান, হুকুম আহকামের জ্ঞান যারা অর্জন করেন তাদের শ্রেষ্ঠত্ব আরো বেশি রয়েছে।
কারণ ওলামাই কিরামদের আলোচনার বিষয় হচ্ছে, আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর পরিচিতি, তার রাসূলের পরিচিতি, আল্লাহর বিধানের পরিচিতি। সেই জন্য ওলামাই কিরামদের ফজিলত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ফজিলত। আপনারা ইমাম হাফিজ ইবনে আব্দুল বার আল কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি রচিত জামিউল ইলমি ও ফাদলিহি এই কিতাবের মধ্যে ওলামায়ে কিরামদের ফজিলত বর্ণনা হয়েছে, ইলম অর্জনের ফজিলত বর্ণনা হয়েছে। আমি আর বেশি কিছু বলতে চাই না। এই ক্ষেত্রে ওলামায়ে কিরামদের পরিচিতি দিতে গিয়ে যুগে যুগে মুসলিম স্কলারগণ দুটি নীতি অবলম্বন করেছেন। অধিকাংশ স্কলারগণ, বিশেষ করে সালাফ যারা সালফে সালিহিন, সাহাবায়ে কিরাম, তাবিঈন এবং তাবে তাবিঈন, তারা ওলামায়ে কিরামদের যখন পরিচিতি দিয়েছেন, আলেমকে পরিচয় দিয়েছেন। আলেমকে, প্রকৃত আলেমকে, আলেম হচ্ছে যাদের মধ্যে খোদাভীতি রয়েছে, যাদের মধ্যে তাকওয়া রয়েছে, যাদের মধ্যে সিনসিয়ারিটি রয়েছে। কারণ তারা আলেমের ইলম অর্জনের যে উদ্দেশ্যের উপর ভিত্তি করে, ইলম অর্জনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে চেনা। তাহলে যে ইলম দ্বারা আল্লাহকে চেনা যায় না, এটা কোনোদিন প্রকৃত ইলম হতে পারে না। সেজন্য ওলামায়ে কিরাম যখন আলেমের পরিচয় দিয়েছেন, তখন ইলমের সাথে আমলের সংযোগ করে দিয়েছেন, ইলমের সাথে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতার সমন্বয় করে দিয়েছেন। যেমনটি করেছেন হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে বলা হয়েছিল যে আলেমকে, তিনি বলেছেন আল্লাযিনা ইয়া'মালুনা বিমা ইয়া'লামুন, যারা আলেম হচ্ছে তারা যারা ইলম অনুযায়ী আমল করে। সেম জিনিস হযরতে সাইয়েদনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেছেন, ফাইন্নামাল আলিমু মান আমিলা বিমা আলিমা। আলেম হচ্ছে ওই ব্যক্তি যিনি আমল করেন যা তিনি জেনেছেন। তাহলে জানা এবং আমল করা দুটা আবশ্যক। শুধু জানলে কিন্তু আলেম হওয়া যায় না, সাথে সাথে এটাকে আমরা প্র্যাকটিস করতে হবে। সৈয়দুনা ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল আলিমু মান খাশিয়ার রহমান বিল গায়ব। আলেম হচ্ছে যিনি আল্লাহকে ভয় করেন। কিন্তু আনফরচুনেটলি, দ্বিতীয় যেটা বলতে চাচ্ছিলাম, ওলামায়ে কিরামদের পরিচিতিতে গিয়ে স্কলারগণ অন্য একটি নীতি অবলম্বন করেছেন। সেটি হচ্ছে কি কি জিনিস পড়ার, কোন কোন সাবজেক্ট পড়াশোনা করলে, কি কি জিনিস আয়ত্ত করলে একজন মানুষকে আলেম বলা চলে, ওই দৃষ্টিকোণ থেকে তারা আলোচনা করেছেন। মূলত এই দুই দৃষ্টিকোণ থেকে কোনো পার্থক্য নেই। মোট কথা হচ্ছে যারা ইলম এবং আমলের সমন্বয় করেছেন তারাই হচ্ছে প্রকৃত আলেম। কোরআন এবং হাদিসে অনেক মর্যাদা এসেছে তাদের। আলেমের নেতৃত্বে সব স্থানে, আলেমের নেতৃত্ব সব স্থানে, সমাজে, রাজনৈতিক প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে, সব জায়গার মধ্যে। হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল মুলুকু হুক্কামুন আলান নাস। রাজা, বাদশাগণ, শাসকগণ সাধারণ মানুষের শাসক, আর ওলামায়ে কিরাম হচ্ছে শাসকদের শাসক। আল মুলুকু হুক্কামুন আলান নাস ওয়াল উলামাউ হুক্কামুন আলাল মুলুক। ওলামায়ে কিরাম হচ্ছে হক্কানি রাব্বানি আলেম যারা, তারা শাসকদেরকে শাসন করেন। ওই হাইবোর্ডটা এখন নেই। ওলামায়ে কিরাম, উই লস্ট আওয়ার স্পিরিচুয়ালিটি। আমরা আমাদের স্পিরিচুয়ালিটি হারিয়ে ফেলেছি, আমরা আমাদের ইলম হারিয়ে ফেলেছি, আমরা আমাদের আখলাক হারিয়ে ফেলেছি। দেখুন, বাদশাহ হারুন রশিদ মক্কাতে যখন আসলেন, তিনি অনেক কষ্টে ইমাম ফুদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহিকে দেখা করতে চেয়েছিলেন। ইমাম ফুদাইল ইবনে আয়াজ, শেখুল ইসলাম, শেখুল হারামাইন, মুহাদ্দিসুল হারামাইন, শেখুল ইসলাম ইমাম ফুদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। তার দেখা এত সহজ ব্যাপার ছিল না হারুন রশিদের জন্য। অর্থাৎ পুরা শাসক আলেমের দরবারে এসেছেন জ্ঞান নেওয়ার জন্য, দেখা করার জন্য। এটি ছিল আলেমদের মর্যাদা। ওই মর্যাদা আমরা ধরে রাখতে পারিনি, বিকজ উই ডোন্ট প্র্যাকটিস স্পিরিচুয়ালিটি। শুধু তাই নয়, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার মসজিদের মধ্যে, ওনার মজলিসের মধ্যে বাদশাহ খলিফা আবু জাফর মনসুর উপস্থিত হতেন জ্ঞান অর্জনের জন্য। এটাই ছিল ওলামায়ে কিরামদের হাইবত। তারা সব কিছুতে ইন্টারপ্রেট করতেন।
তারা সব শাসকদের শাসক ছিলেন, কারণ ওরা ছিল প্রকৃত আলেম। সেই জন্যই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দুঃখ করে বলেছেন, ইন্নামা ফাসাদাতির রাইয়াতু বিফাসাদিল মুলুক। সাধারণ মানুষ পথভ্রষ্ট হয়েছে বিফাসাদিল মুলুক, কারণ শাসকগণ পথভ্রষ্ট হয়েছে। আর শাসকগণ পথভ্রষ্ট হয়েছে কারণ ওলামায়ে কিরাম পথভ্রষ্ট হয়েছে। ওলামায়ে কিরাম পথভ্রষ্ট হওয়ার কারণেই শাসকগণ, কারণ শাসকদেরকে আমরা অ্যাড্রেস করতে পারিনি, আমরা ব্যর্থ হয়েছি বলবো। আমরা শাসকদেরকে অ্যাড্রেস করতে পারিনি। ইমাম গাজ্জালী অন্য জায়গায় বলেছেন, লাউ কানাল উলামা ইয়াত্তাকুন, ওলামায়ে কিরাম যদি মুত্তাকি হতেন, লা খাদাত লাহুমুল জাবাবিরা, দুনিয়ার মধ্যে যত অপশক্তি আছে, যত গাদ্দার আছে, তারা সবাই তাদের ওলামায়ে কিরামদের চরণে লুটিয়ে পড়তেন। কিন্তু আনফরচুনেটলি আমাদেরকে একটু জাস্ট নাকদুজ্জাত, সেলফ ক্রিটিসিজম দরকার। আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব ইহইয়া উলুমুদ্দিন, ওই কিতাবের মধ্যে তিনি শরীয়ত এবং তরিকতকে জোড়া লাগিয়েছেন। কারণ এই দুটো জিনিস পৃথক হয়ে গিয়েছিল, কালের আবর্তনে দুটো জিনিস পৃথক হয়ে গিয়েছিল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহইয়া করেছেন, রিভাইভ করেছেন, শরীয়ত এবং তরিকত দুটাকে জোড়া লাগিয়েছেন তার কিতাব ইহইয়া উলুমুদ্দিনের মধ্যে। আমরা আজকে আলেমের কথা বলছি, পথে ঘাটে সব জায়গায় আলেম পাওয়া যায়। ইমাম গাজ্জালী ইন্তিকাল করেছেন 405 হিজরিতে, অর্থাৎ 1111 সালে। আজ থেকে 911 বছর পূর্বে, 911 বছর পূর্বে ইমাম গাজ্জালীর একটা বাণী আমি আপনাদেরকে শোনাতে চাই। তিনি তার কিতাব ইহইয়া উলুমুদ্দিনের মুকাদ্দিমা, ভূমিকার মধ্যে বলেছেন, ফাআদিল্লাতুত তারিকি হুমুল উলামা, ওলামায়ে কিরাম হচ্ছে পথ প্রদর্শক, জাতির রাহবার, পথ প্রদর্শক। আল্লাযিনা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। কিন্তু ওয়াকাদ শাগারা মিনহুমুজ জামান, এই যুগে আলেম দেখা যায় না। জামানার সাথে সাথে আলেমের বিলুপ্তি ঘটেছে। কতশো বছর আগে? 911 বছর। ওয়ালাম ইয়াবকা ইল্লাল মুতারাসসিমুন, আলেম তো নেই। যারা আলেমের পোশাক পরা অবস্থা, অর্থাৎ জাস্ট আলেমের ভান ধরেছি আমরা। আলেম দেখা যায় না। ইমাম গাজ্জালী আজ থেকে 911 বছর আগে বলছেন আলেম নেই, যারা আছে ওরা আলেমের পোশাক পরিধান করেছে জাস্ট। ওয়াকাদ ইস্তাওহাযা আলা আকসারিহিমুশ শাইতান, আলেমদের অধিকাংশের উপর শয়তান ভর করেছে, আলেমদের অধিকাংশের উপর শয়তান ভর করেছে। ওয়াসবাহা কুল্লু ওয়াহিদিন বিআজিলি হাজ্জিহি মাশগুফান, প্রত্যেকে নিজের স্বার্থে ব্যস্ত, জাতি নিয়ে চিন্তা করার তাদের কোনো সময় নেই, সংস্কারের কোনো চিন্তা নেই তাদের, রিফরমেশন নেই ওইখানে। সবাই নিজে রুটি রুজি নিয়ে ধান্দায় ব্যস্ত। এরপরে তিনি বলছেন, কিছু কিছু মানুষ এলেম অর্জন করে শুধু মোনাজারা আহ্বান করার জন্য, জাস্ট এলেমের কি বলবে এটা, ফখর করার জন্য। সরি, আমার বাংলাতে প্রচুর সমস্যা, অনেক বছর বাইরে ছিলাম, প্রায় 17-18 বছর। তা আমি আপনাদেরকে জাস্ট একটু দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে ইনি বলছেন যে বিভিন্ন প্রকার কিচ্ছা কাহিনী দিয়ে, সুন্দর সুন্দর কথা দিয়ে ওয়াইজিনদের কথা বলছেন। তারা শ্রোতাদের আকর্ষণ করে, শুধু আকর্ষণ করে কেন? নিজের দিকে টাকার জন্য, আল্লাহর দিকে না। ওয়াইজিনরা আল্লাহর দিকে যতটুকু না ডাকে, নিজের দিকে তত, এর থেকে বেশি ডাকে। এটা 911 বছর আগের কথা। হোয়াট অ্যাবাউট আস? উই আর ইন 21st সেঞ্চুরি। 21শ শতাব্দীতে আলেমদের অবস্থা আপনি দেখেন, জাস্ট অনুমেয়। এটা 911 বছর আগের কথা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জীবনের মোড় যখন পরিবর্তন ঘটে গেল, এটা অন্য একটা আলোচনা, একাডেমিক ডিসকাশন। তার জীবনের পরিবর্তন ঘটেছে হঠাৎ লাস্টে কিছু বছরে, অর্থাৎ তিনি
সমস্ত এলেম তিনি বলছে যে আমি এমন কোন এলেম নেই যেটার প্রথম দরজা দিয়ে ঢুকে আমি শেষ দরজা দিয়ে বাইরে হইনি, কিন্তু আমার ইমানটা সবসময় টলমল ছিল। এই কথাগুলো বলেছেন আল মুনকিস মিনাদ দালাল, ডেলিভারেন্স ফ্রম এরর, এই বইয়ের মধ্যে। কিন্তু আমি যখন সুফিজমে যোগ দিলাম, আমার ইমানটা পরিপূর্ণতা পেল। সুবহানাল্লাহ। আর আমরা তরিকত পেয়েছি ওলামায়ে কেরামদের মাধ্যমে, আউলিয়া কেরামদের মাধ্যমে। ইমাম গাজালি তরিকত পেয়েছে গবেষণার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আলেমদের কর্তব্যের কথা বলছিলাম, দায়িত্বের কথা বলছিলাম। অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, কারণ তাদের ফজিলত অনেক বেশি। যার যত বেশি ফজিলত তার রেসপন্সিবিলিটিস তত বেশি। এটা তাশরিফ না, এটা তাকলিফ। এটা তাকলিফ। তাদের ভূমিকা থাকতে হবে দেশের জন্য, জাতির জন্য, মানবতার জন্য। ওলামায়ে কেরামদের প্রথম যেই দায়িত্ব, গুরু দায়িত্ব, সেটি হচ্ছে ওসি বাণীকে মানুষের নিকট পৌঁছে দেওয়া, তাবলীগ যেটাকে বলি, দাওয়া যেটা বলি। তবে এটার মেথোডোলজি রয়েছে, এটার আদাব রয়েছে, কন্ডিশনস রয়েছে, অবস্থা রয়েছে, অবস্থান রয়েছে। কিন্তু আমরা আসলে কি, আমাদের ওলামায়ে কেরাম, আমরা যারা ওয়াজ করি, আমরা কি আসলে এই জিনিসগুলা আমরা ফলো করি? আমরা কি সত্যিকারে আমরা পড়াশোনা করি? জাস্ট আস্ক ইউরসেলফ। এটা হচ্ছে সেলফ ক্রিটিসিজম। আমরা আমাদেরকে জিজ্ঞেস করুন, আমরা কতটুকু পড়াশোনা করি, পড়াশোনার জন্য কতটুকু সময় দিই আমরা? কারণ আমরা মাহফিল নিয়ে ব্যস্ত। মাহফিল করে ইটস ওকে, মাহফিল করে, এটা তো আপনার পেশা হতে পারে না, এটা তো আমার পেশা হতে পারে না। মাহফিল করেন ইবনুল জাওজির মতো। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি 597 হিজরিতে ইন্তিকাল। তিনি অনেক বড় ওয়াইজিন ছিলেন। তার নাতি মিরাআতুজ জামান কিতাবের মধ্যে বলছেন, আমার নানা যখন ওয়াজ করতো প্রায় 1 লক্ষ মানুষ হইতো। ইমাম ইবনুল জাওজি তৎকালীন প্রায় 1000 বছর আগে। কিন্তু ইমাম ইবনুল জাওজি দুনিয়াতে কমপক্ষে 1000 কিতাব রেখে গিয়েছেন। আমার আর আপনার কি? ইমাম ইবনুল জাওজি দুনিয়াতে 1000 কিতাব লিখে গিয়েছেন। এট দ্য সেম টাইম অনেক বড় ওয়াইজিন ছিল, অনেক বড় ওয়াইজ ছিল। আসুন নিজেকে একটু বদলাই, কারণ নিজের পরিবর্তন দরকার। আমরা যদি পরিবর্তন না হই, আমরা সমাজ পরিবর্তন করতে পারবো না, আমরা রাষ্ট্র পরিবর্তন করতে পারবো না, আমরা আমাদের পরিবারও পরিবর্তন করতে পারবো না। So we have to change ourselves first. Imam Jalaluddin Rumi বলেছেন, yesterday was clever, so I wanted to change the world. Today I am wise and I am changing myself. গতকাল চালাক ছিলাম, তাই পুরা বিশ্বকে পরিবর্তন করতে চেয়েছি। আজকে আমি জ্ঞানী, তাই নিজেকে পরিবর্তন করছি। There is no way, কোনো রাস্তা নেই, পরিবর্তন করতে হবে। আলেমদের গুরু দায়িত্ব। আপনাদের গুম হয় কিভাবে এত সব দায়িত্ব নিয়ে? সম্মানিত উপস্থিতি, বলছিলাম তাবলীগে দ্বীন, আল্লাহর আহকাম পৌঁছে দেওয়ার দুটি সূরত রয়েছে, মাধ্যম রয়েছে। একটা হচ্ছে বক্তব্য বলা, আরেকটি হচ্ছে লেখা। এই দুটা, লেখার অবস্থা খুবই খারাপ। একাডেমিক যদি আমি কথা বলি, ওদিকে আমি যাচ্ছি না। আমি কিছু ওয়াজ শুনে খুব বেশি হতাশ হয়েছি, ডিসঅ্যাপয়েন্টিং। আমি সুযোগ পেলে একটু ওয়াজ শোনার চেষ্টা করি, ওয়াজ করি না, ওয়াজ শুনি। আমার যেটা অবজারভেশন, সেটা হচ্ছে আমরা অধিকাংশই, বলতে পারেন 99% আমরা সত্যিকারে গবেষণা করে ওয়াজ করি না, পড়াশোনা করি না। এলেমের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এট দ্য সেম টাইম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আবু ইউসুফকে নসিহত করছেন, খাওয়া ছাড়া, খাদ্য ছাড়া যদি তুমি 10 বছরও থাকো, এলেম ছাড়া কিন্তু তুমি থাকিও না। অর্থাৎ এলেম অর্জন করতে থাকো। কিন্তু আমরা কোথায় এলেম অর্জন থেকে? এই যে 21st সেঞ্চুরির চ্যালেঞ্জের মোকাবেলা করতে কি আমাদের ওলামায়ে কেরাম প্রস্তুত? আমরা কি একজন নাস্তিক বা যাদেরকে আমরা বলছি, তাদের চোখে চোখ রেখে আমরা কয়জনে কথা বলতে পারবো বলুন? নেই। জাস্ট আমাদের চেঞ্জ হতে হবে। ধর্মীয় জ্ঞানে অগাধ জ্ঞান অর্জন করতে হবে। পাশাপাশি সমসাময়িক বিশ্ব, মতবাদ, দর্শন, রাজনীতি জানা অপরিহার্য। হয়তো ভালো করে কোরআন হাদিসে জানি না,
এত কিছু জানবো কিভাবে? বলে ধান দাই ভাত খাই, কিসের খবর রাখি? ইবনে রুশদের নাম শুনেছেন আপনারা? ইবনে রুশদের নাম শুনেছেন? 595 হিজরিতে ইন্তেকাল, বিশিষ্ট দার্শনিক। ইবনে রুশদ হচ্ছে পশ্চিমা জাগরণের রেনেসার অন্যতম পুরোধা। ইবনে রুশদ একাধারে কাজী অর্থাৎ বিচারক, একাধারে ফকি জুরিস্ট, একাধারে দার্শনিক, একাধারে ফকি, একাধারে চিকিৎসক। আকীদার দ্বিতীয় হচ্ছে আকীদার বিশুদ্ধতা। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আনফরচুনেটলি আমরা অধিকাংশ মানুষ আমাদের আকীদা সম্পর্কে জানি না। আমি কথাগুলো বলার উদ্দেশ্য, আমার এখানে অনেক ছাত্র ভাই দেখতে পাচ্ছি সব মাদ্রাসার, সেই জন্য কথাগুলো ঘরোয়া কথা শেয়ার করতে পারি নির্দ্বিধায়। আমাদের আকীদা, আমরা যেটার জন্য ফাইট করি, অধিকাংশ মানুষ আমাদের মধ্যে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত কি জিনিস জানে না ওরা। আনফরচুনেটলি আমরা আহকামকে আকীদার মধ্যে ঢুকিয়েছি, তাসাউফের কিছু মাসআলাকে আকীদার মধ্যে ঢুকিয়েছি, আর এগুলোর জন্য সময় নষ্ট করি। মুস্তাহাবকে আমরা ফরজের পর্যায়ে বানিয়েছি। আমার মনে হয় আকীদা জানা দরকার। আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত কি, কেন, কিভাবে, গত 1400 বছরের ইতিহাস সহ আমাদের জানা দরকার। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা দাবি করি, আমরাই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত জানি না। আলেমদের আত্মার বিশুদ্ধতা, নিয়তের স্বচ্ছতা, ভাইরাল হতে নয়। আত্মার বিশুদ্ধতা কথাটা অনেক ছোট হলো, এটা অনেক প্রসেস রয়েছে এখানে। দ্য স্পিরিচুয়াল পিউরিফিকেশন অফ দ্য হার্ট, আত্মার বিশুদ্ধতা। এখন সবাই ভাইরাল হতে চায়, এটা অনেক বড় একটা রোগ। এই রোগে আমিও ভুগি, আপনারা ভুগেন তো? ভুগেন তো আপনারা? হ্যাঁ, ভালো কান্না লাগে সবাই। এই যে ভালো লাগাটা, এটা রোগ, এটার বিরুদ্ধে জেহাদ করাটা হচ্ছে কি, এটা ফরজ। এটা আমার কথা না, ইমাম গাজালির কথা। আমি আবার ইমাম গাজালির খুব ভক্ত, তো তার থেকে বেশি পড়ি একটু। আল উজব, সেলফ গ্লোরিফিকেশন। যাই হোক, আত্মার বিশুদ্ধতা অপরিহার্য। আত্মার বিশুদ্ধতা, এটার উপর নির্ভর করবে আপনার কথাগুলা। আপনি যদি সমাজ পরিবর্তন করতে চান, পরিবার পরিবর্তন করতে চান, রাষ্ট্র পরিবর্তন করতে চান, বিশ্ব পরিবর্তন করতে চান, আত্মার বিশুদ্ধতার কোনো অন্ত নেই, জুড়ি নেই। আপনি যদি 50টা মাইক লাগিয়ে ওয়াজ করেন, ঢুকবে না, বিলিভ মি, ঢুকবে না। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল কালামু ইযা খারাজা মিনাল লিসান দাখালাল আযান। কথা যদি মুখ থেকে বের হয় কান পর্যন্ত পৌঁছে। ওয়া ইযা খারাজা মিনাল জিনান দাখালাল জিনান। কথা যদি অন্তর থেকে বলা হয় অন্তর পর্যন্ত পৌঁছে। সেই অন্তরের নাই এখন। বাবা শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি যখন এসেছিলেন, ভারত, বাংলা, আসাম, মেঘালয়, ত্রিপুরা 7.5 লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ভাষা কি বাংলা ছিল না? ভাষা বাংলা ছিল না। কেন, কিভাবে করেছে, কি দেখে করেছেন তারা? ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছেন? এগুলো হচ্ছে আধ্যাত্মিক সূর্য, যার সামনে গেলে সমস্ত অন্তরগুলা মোমের মতো গলে যায়। আগে কথা যেটা বলেছিলাম, লাউ কানাল উলামা ইয়াত্তাকুন, উলামায়ে কিরাম যদি মুত্তাকি হতো, লাখাদাআত লাহমুল জাবাবেরা, দুনিয়াতে যত বড় গাদ্দার হোক তাদের সামনে এসে কি হয়ে যাবে? বাধ্য। কারণ তারা যখন কথা বলে ক্বাল আল্লাহ দিয়ে বলে, তারা যখন কথা বলে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বলে। নিজের, নট ফর সেলফ ইন্টারেস্ট, নিজের স্বার্থের জন্য তারা কথা বলেনি। ভাইরাল ইউটিউব যদি দেখেন, কত ধরনের ওয়াজ, হাসির ওয়াজ, কান্নার ওয়াজ, আর কিছু আমি মুখে বলতে পারছি না। আনফরচুনেটলি একটা অসুস্থ প্রতিযোগিতা, একটা অসুস্থ জাতি, একটা অসুস্থ প্রতিযোগিতা, এটার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর পূর্বে হুঁশিয়ার করেছেন উম্মতকে। মান তালাবাল ইলমা লিইউজারি বিহিল উলামা, যে জ্ঞান অন্বেষণ করবে উলামায়ে কিরামদের সাথে তর্কে লিপ্ত হওয়ার জন্য, আও লাইউমারি বিহি সুফাহা, কিংবা অজ্ঞদেরকে ইনসাল করার জন্য জ্ঞান অর্জন করবে, আও ইয়াসরিফা বি উজুহান নাস, অথবা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য ইলম অর্জন করবে, অর্থাৎ ভাইরাল হওয়ার জন্য, আদখালাহুন নার, আল্লাহ তাকে জাহান্নাম দিবেন। আল্লাহ তাকে কি দিবেন? জাহান্নাম দিবেন। হযরতে ইমাম সুফিয়ান ইবনে সাঈদ আস-সাওরী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? ইমাম সুফিয়ান সাওরী, হিজরি 161 ইন্তেকাল। তিনি
ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি হিজরি 181 ইন্তিকাল, দুজনই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। ইমাম সুফিয়ান ইবনে সাঈদ আস-সাউরি আমিরুল মুমিনিন ফিল হাদিস, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারককে বলছেন, ইয়াকা ওয়া শুহরা, শোহরা থেকে দূরে থাকো। শোহরা মানে কি? ভাইরাল হওয়া থেকে। ফামা আতাইতু আহাদান ইল্লা ওয়াকাদ নাহা আনিশ শুহরা, আমি যেই ওস্তাদদের নিকট গিয়েছি ইলম তলবের জন্য, সবাই আমাকে ভাইরাল হওয়া থেকে নিষেধ করেছেন। এই কথাটি সিয়ার ও আলামিন নুবালা কিতাবের মধ্যে ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে প্রায় 700 বছর আগে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই ভাইরাল হওয়ার যে অসুস্থতা, এটা আমাদেরকে পরিহার করতে হবে। ওলামায়ে কেরাম, আপনারা যারা, আমরা যারা ওয়াজ করি, আপনারা নিজেরাই আয়োজন করি ওয়াজের, তো দেখবেন ওয়াজ কমে যাবে। হেদায়েত কোথায় বলুন? বাংলাদেশের মতো এই জায়গাতে বিশ্বের আর এমন কোন জায়গা, অর্থাৎ এত মসজিদ বিশ্বের আর কোথাও নেই, এত ওলামায়ে কেরাম বিশ্বের আর কোথাও নেই। আল্লাহ আমাকে অনেক জায়গা ঘোরার তৌফিক দিয়েছেন। এখানে আমাদের মাওলানা হুসাইন আল আজহারি সাহেব আছেন, আমরা একসাথে আজহারে পড়েছি, মিশরে পড়েছি, আমরা দেখেছি। কিন্তু দেখেন, ওইখানে এত মসজিদ, এত মাহফিল, কিছু নেই, কিন্তু মানুষগুলো ভালো। আমাদের এত ওয়াজ যাই কোথায় আমি বুঝি না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় আরো, আনফরচুনেটলি হতভাগা জাতি আমরা। তার মানে আসলে হচ্ছে না। শ্রোতার অবস্থা বোঝা, ওয়াজ এবং ফতোয়ার মধ্যে পার্থক্য বোঝা। আমরা মাহফিলের মধ্যে যে ফতোয়া, আমি ফতোয়ার উপর পিএইচডি করা, ঠিক আছে, ওটা নিয়ে আমি যাচ্ছি না কথা বলা। যে ফতোয়া বাংলাদেশের অঙ্গনে যে ফতোয়া বিশৃঙ্খলা, আমি ওটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। বাট আমি দেখছি আমাদের ওলামায়ে কেরামরা না জানি কথাটা বলে না, প্রশ্ন করলেই জিজ্ঞেস করা মাত্র উত্তর। হোয়াট ইজ দিস? ইমাম মালিকের মতো মানুষ, তাকে 48টা প্রশ্ন করেছে, 31টার মধ্যে বলছে আমি লা আদরি, জানি না। ইমাম মালিক, ইমাম দারিল হিজরা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক 48টি প্রশ্ন করেছে, তার মধ্যে 31টির মধ্যে বলেছে আমি জানি না। আরেকজন 400 কিলোমিটার ভ্রমণ করে এসেছে গাদাতে ওটে করে একটা মাসালা জিজ্ঞেস করার জন্য। তো জিজ্ঞেস করছে, বলছে আমি জানি না, তুমি ফিরে যাও, অন্য কোনো আলেমকে দেখাও। তো বলছে আমি তো 400 মাইল ভ্রমণ করে এসেছি আপনার নিকট একটা মাসালা জানার জন্য। বলছে আমি তো তোমাকে আসতে বলিনি। তারা ভয় করতেন আল্লাহকে। ইমাম মালিক থেকে বর্ণিত, তার ওস্তাদ ইমাম রাবিয়া, উনি কাঁদছেন একদিন। একজন মানুষ তার নিকট দেখলেন, মাজা ইউবকিক, আপনি ইমাম, আপনি কাঁদছেন কেন? বলছে হাল আসাবাকা বিশাই, আপনার কোনো ক্ষতি হয়েছে, কি হয়েছে আপনার, আপনি কাঁদছেন কেন? বলছে যে আমি, এটা কত হিজরির ঘটনা, সুবহানাল্লাহ, আজ থেকে প্রায় 1200 বছর আগের। বলছে যে এখানে ওইখানে যারা ফতোয়া দিচ্ছে, চোরকে জেলে দেওয়ার আগে এই ফতোয়াবাজদেরকে জেলে দেওয়া উত্তম। এই কথাটি ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল মাজমু ফি শারহিল মুহাজ্জাব কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এবং ইমাম ইবনে আব্দুল বার আল কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আল ইস্তিসকার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আলেমদের গণ্ডি সংকীর্ণতা, গণ্ডির বাইরে আমরা চিন্তাই করতে পারি না। আমাদের ধর্মীয় বক্তব্যগুলো দেখেন, এটার মধ্যে দেখবেন শুধু গণ্ডি সংকীর্ণতা, বিভাজন, ফাসাদ। আপনি এই যে দায়ী হয় ইসলামিক স্কলার হিসাবে, আপনার বয়স হবে বয়স আলামী, ইন্টারন্যাশনাল, আপনি পুরো বিশ্বকে খেতাব করবেন, আপনি পুরো বিশ্বকে অ্যাড্রেস করবেন। ইমাম রুমি যদি বলেন ইমাম রুমি প্রসিদ্ধ কেন, বলবো যে তিনি পুরো বিশ্বকে অ্যাড্রেস করেছেন। আমরা যতটুকু ওনার সম্পর্কে জানি না, পশ্চিমারা থেকে বেশি জানেন। ইমাম গাজালি ফেমাস কেন বলেন? উনি হিউম্যান হার্টকে টার্গেট করেছেন, ঠিক আছে, পুরো বিশ্বকে উনি অ্যাড্রেস করেছেন, চ্যালেঞ্জ করেছেন। কিন্তু আমি তো আমার এলাকার মহল্লার মানুষকে অ্যাড্রেস করতে পারি না, কারণ আমি 21st সেঞ্চুরির জন্য উপযুক্ত নই। পরিবর্তন হতে চাই না, আমি পরিবর্তন হতে চাই না। আপনি যদি পরিবর্তন হতে না চান, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু, Allah will not change the condition of people until they change what is in themselves. আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেদেরকে পরিবর্তন করে। So we have to change ourselves. সম্মানিত উপস্থিতি,
শরিয়া জ্ঞানের দন্যতা। যেখানে অজ্ঞতা আছে মনে রাখবেন সেখানে উগ্রতা আছে। অজ্ঞতা এবং উগ্রতা দুটো হচ্ছে ভাই ভাই। অজ্ঞতা যেখানে সেখানে কি আছে? উগ্রতা আছে। ইবনে সিনা অনেক দুঃখ করে বলছেন, বলি না আকওয়ামিন ইয়াজুন্নুনা আন্নাল্লাহা লাম ইয়াহদি সাওয়াহুম। দুঃখ করে বলছেন কিছু কিছু মানুষ মনে করে আল্লাহ তাআলা তাদেরকে ছাড়া আর কাউকে হেদায়েত দেন নাই। অর্থাৎ হেদায়েতটা তারা আল্লাহ থেকে কি করে নিয়ে লিস্ট নিয়েছে। হেদায়েত জান্নাত জাহান্নামের লিস্ট নিয়েছে। যাকে চায় জান্নাত দিচ্ছে, যাকে চায় জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। ইবনে সিনা 488 থেকে গেল, অর্থাৎ 1000 বছর আগে। ঠিক আছে। ইবনে রুশদ খুব আক্ষেপ করে বলছেন, কানাল ইলমু ফিস সুদূর, ইলম ছিল অন্তরে, ফাসারা ফিস সিয়াব, এখন হয়ে গেছে কাপড়ের উপরে। ইলম ছিল কোথায়? অন্তরে, ফিস সুদূর। এখন কোথায়? লেবাসের মধ্যে। আল্লাহ মাফ করুক। নাসআলুল্লাহ সালামা। সময়ত উপস্থিতি, শরীয়ী জ্ঞানের মানদণ্ড ছাড়া কাফের বলা, ফাসেক বলা, এটা কমন প্র্যাকটিস কিনা আমাদের? যারা কাফের বলে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কাফের হওয়ার মানদণ্ড তারা জানেন, একজনও জানে না। আমি নসিহত করবো আমার ভাইদেরকে ইমাম গাজালির ফায়সালুত তাফরাকা বাইদাল ইসলাম ওয়াজ জান্দাকা এই কিতাব পড়ার জন্য। উনি এই কিতাবের মধ্যে একজন মানুষ কখন কাফের হবে সব মূলনীতিগুলো আলোচনা করেছেন। আসুন একটু পড়ি, সেলফ স্টাডি। সময়ত উপস্থিতি, মানুষের সৎ কাজের আদেশ দিই আমরা হুজুররা, অসৎ কাজটাকে কি নিষেধ করি। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে সৎ কাজের আদেশ দিতে হলে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হলে এর কিছু রুলস রয়েছে, ম্যানার্স রয়েছে। ওকে, ফিকহু আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। কিন্তু আপনি কাউকে সৎ কাজের আদেশ দিচ্ছেন, অ্যাপ্রোচটা ছিল অনইসলামিক, হি উইল নেভার অ্যাকসেপ্ট ইট। আমি মানুষের সৎ কাজের আদেশ দিচ্ছি, আমার অ্যাপ্রোচটা ছিল, যে মেথডটা অবলম্বন করছি ওটা ছিল অনইসলামিক। এই জিনিসটা আমাদের অধিকাংশ মানুষ, আমরা সৎ কাজের আদেশ দেওয়ার সৎ কাজে আদেশ দেওয়ার যে ফিক রয়েছে, যে আদাব রয়েছে, যে ম্যানার্স রয়েছে, যে সিস্টেম রয়েছে, অবস্থান শর্ত রয়েছে, এগুলো আমরা ভ্রুক্ষেপ করি না, আমরা জানি না। ফলে কল্যাণ সাধন করতে গিয়ে কি হচ্ছে? অকল্যাণ হচ্ছে। আরেকটা কথা মনে পড়ে গেল, ইমাম ইবনে সিরিনের নাম শুনেছেন? ইবনে শিরিন দুটাই যায়, সিন এবং শিন। ওকে, ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি হিজরি 110 ইন্তেকাল। ইবনে সিরিন বলছেন কিছু কিছু মানুষ এলেম চর্চা ছেড়ে দিয়ে ইবাদতে মশগুল হয়েছে। বাংলাদেশেও আছে, কিন্তু দেখবেন আমার কথা মিলে যাবে। দেখবেন কিছু মানুষ এলেম চর্চা ছেড়ে দিয়ে ইবাদতে মশগুল হয়েছে। ইবাদত করতে করতে চামড়া হাড্ডিসার হয়ে গিয়েছে, অর্থাৎ চামড়া হাড়ের সাথে লেগে গিয়েছে। অনেক বেশি কি ইবাদত করে, কিন্তু এলেম নাই। এরপরে বলছেন তারাই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ফাসাদ সৃষ্টি করে, তারাই দুনিয়ার মধ্যে কল্যাণ থেকে অকল্যাণ বেশি বয়ে আনে। কারণ ইবাদতের জন্য কি দরকার? এলেম দরকার। ইমাম গাজ্জালি বলছেন আত-তাসাউফু আউয়ালুহু ইলম, তাসাউফের প্রথম হচ্ছে ইলম, ওয়া আওসাতুহু আল আমাল, এর দ্বিতীয় স্টেজ হচ্ছে আমল, তৃতীয় স্টেজ হচ্ছে আল মাওয়াহিব, তাজাল্লি। যাই হোক, আমি শেষ করে দিচ্ছি। আমার তৃতীয় নম্বর আরেকটি পয়েন্ট হচ্ছে ধর্মীয় অঙ্গনের সংস্কার। ধর্মীয় চিন্তার সংস্কার প্রয়োজন, ধর্মীয় বক্তব্যের সংস্কার প্রয়োজন, দুটি দরকার। আমি যে দুটি কথা বলছি, এই দুটার 3 দিন ব্যাপী দুটা সেমিনার দরকার এটার জন্য। ধর্মীয় চিন্তার সংস্কার, ধর্মীয় বক্তব্যের সংস্কার, এই দুটি দরকার। লাস্ট যেটা বলবো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, সমাজ সংস্কার, ধর্মীয় অঙ্গনের সংস্কার, ধর্মীয় চিন্তার সংস্কার, ধর্মীয় বক্তব্যের সংস্কার, এই জিনিসগুলা আমরা যদি আলেমরা যদি নেতৃত্ব দিতে চাই, আবশ্যক, এগুলো আমাদের জন্য আবশ্যক। আমি খুব সংক্ষেপে ওলামায়ে কিরাম যে নেতৃত্ব দিবে, নেতৃত্বের 3টি মূল নীতি বলবো আমি, জাস্ট সংক্ষেপে। সময় হবে তো সভাপতি সাহেব? সরি,
রব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন তাদের মিশন ছিল তিনটি। সবাই তাদের মিশন এবং ভিশন ছিল তিনটি, যেটা কোরআনে কারিমের মধ্যে এসেছে। এই তিনটি মিশন এবং ভিশন যদি আমরা বাস্তবায়ন করতে পারি, বলুন না, এই তিনটি মিশন এবং ভিশন যদি, তিনটি মিশন এবং ভিশনে হচ্ছে নেতৃত্বের মূল চাবিকাঠি। কালামে পাকের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তাহলে কয়টি হলো? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। প্রথম জিনিসটা হচ্ছে জ্ঞান। প্রথম জিনিসটা হচ্ছে কি? জ্ঞান। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। জাযাকাল্লাহু খাইরান সাইয়্যিদি। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কিতাব হচ্ছে ধর্ম, হিকমা হচ্ছে দর্শন। কিতাব হচ্ছে নলেজ আর হিকমা হচ্ছে বিজ্ঞান। কিতাব হচ্ছে জানা, হিকমা হচ্ছে হাউ টু প্রেজেন্ট ইট। কিতাব হচ্ছে ধর্ম অর্থাৎ কোরআন এবং হাদিস, আর হিকমা হচ্ছে সংস্কার। অনেকে বলে ধর্ম এবং দর্শন দুইটা এক না। ধর্ম এবং ইমাম ইবনে রুশদ আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে এই মাসালার সমাধান দিয়েছেন। তিনি একটি কিতাব লিখেছেন, ফসলুল মাকাল ফিমা বাইনা শরিয়ত ওয়াল হিকমাতি মিনাল ইত্তিসাল। শরীয়ত এবং হিকমা দুটা একটি পয়সার, একটি মুদ্রার এপিঠ ওপিঠ। হিকমা ছাড়া জ্ঞানের কোনো মূল্য নেই, আর জ্ঞান ছাড়া হিকমা আশা করা যায় না। ইবনে সিনা বলছেন, আল হিকমাতু, ইবনে সিনা বলছেন জ্ঞানটা হচ্ছে, মানুষের নফসটা হচ্ছে একটা চেরাগের মতো। মানুষের নফসটা হচ্ছে কিসের মতো? চেরাগের মতো। আলোটা হচ্ছে ইলম, আলোটা হচ্ছে ইলম। ভিতরে যেটা আমরা জ্বলার জন্য দিই ওটা কি বলি? তেল। ওটা হচ্ছে হিকমা, ওটা হচ্ছে হিকমা। তাহলে তেল যদি না থাকে ইলম জ্বলবে? জ্বলবে না। তাহলে ইলম এবং হিকমা দুটোই লাগবে, নলেজ এন্ড উইজডম। হিকমা নিয়ে আলোচনা করতে হলে অনেক ব্যাপক আলোচনা রয়েছে, ওদিকে আমি যাচ্ছি না। দ্বিতীয় যে জিনিসটা, তাহলে কোরআন, প্রথম জিনিসটা আম্বিয়া আলাইহিস সালাম যে তিনটি মূলনীতি নেতৃত্বের, প্রথম হচ্ছে কোরআন অর্থাৎ জ্ঞান। এই কোরআন তো এখন আমরা শুধু খতম ছাড়া কোরআন পড়ি মনে হয় আপনাদের। খতম ছাড়া, বিলিভ মি, আপনি নিজেদেরকে আস্ক ইউরসেলফ প্লিজ, খতম ছাড়া আমরা কোরআন পড়ি কিনা? কোরআনের জন্য কতটুকু সময় দিই বলেন তো? আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআনের মধ্যে আল্লাহ সমস্ত কিছু ঢেলে দিয়েছেন, আর আমাকে বলতেন কি করার জন্য? চিন্তা করার জন্য। আফালা তাআকিলুন, ডু ইউ নট আন্ডারস্ট্যান্ড? আফালা তাশউরুন, আফালা ইয়াতাদাব্বারুন, আফালা ইয়ানজুরুন। চিন্তা করতে বলেছে কোরআন। আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেছেন, তিবিয়ানুল লিকুল্লি শাই, এন এক্সপ্লেনেশন অফ এভরি সিঙ্গেল থিং। সবকিছু কোরআনের মধ্যে রয়েছে। ইমাম ফখরুদ্দীন রাজির নাম শুনেছেন আপনারা, তাই না? খুব ফেমাস, 606 হিজরিতে ইন্তেকাল, তাফসিরে মাফাতিহুল গায়ব অর্থাৎ তাফসিরে রাজি। ওটার মধ্যে বিসমিল্লাহ তাফসিরের মধ্যে বলেছে, শুধু বাসমালা থেকে, বিসমিল্লাহ থেকে আমি প্রায় 10,000 মাসালা সিক্রেট আমি পাই। কোরআন গবেষণা করেছে, তারা সময় দিয়েছে, শুধু বিসমিল্লাহ থেকে 10,000 মাসালা। ইমাম বাদিউজ্জামান সাইদ নুরসি উনি বলছেন, আমি কোরআনের একটি আয়াত প্রায় 40 বার পড়েছি। 40 বারের মধ্যে 40 বারই আমি নতুন কিছু পেয়েছি। এটা হচ্ছে কোরআন। আল্লামা ইকবাল দুঃখ করে বলছেন, ও জামানে মে মুআজ্জিজ থি মুসলমান হোকর তুম খৌর হুই তারিকে কোরআন হোকর। তোমরা পুরা বিশ্বে জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, দর্শন, সাহিত্যে সব বিষয়ে তোমরা নেতৃত্ব দিয়েছিল। আজকে মুসলিম কোরআন ছাড়ার ফলে, অর্থাৎ কোরআনকে আমরা আঁকড়িয়ে ধরতে পারিনি। তারা নেতৃত্ব দিয়েছিল কোরআনকে আঁকড়িয়ে ধরার কারণে। আজকে আমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত একটি মাত্র কারণ আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। আমাদেরকে কোরআন পড়তে হবে। সালফে সালিহিনদের প্রত্যেকেরই কোরআনের একটা আওরাত ছিল। ওরা কেউ 7 দিনে খতম দিতেন কোরআন, কেউ 3 দিনে, কেউ 1 দিনে, কেউ 1 মাসে। প্রত্যেকেই কোরআনের একটা সিলেবাস তাদের ছিল। কোরআন থেকে আমরা দূরে।
কোরআন থেকে আমরা দূরে, আমরা খতম ছাড়া কোরআন পড়তে চাই না। এই অভ্যাস ত্যাগ করতে হবে, বদ অভ্যাস। সম্মানিত উপস্থিতি, আমি আমার শেষ পর্যায়ে, বক্তব্যের শেষ পর্যায়ে এসেছি। তৃতীয় হচ্ছে ওয়ুযাক্কিহিম, তাজকিয়াতুন নাফস। আমি যতই সংস্কারের কথা বলি, সামাজিক সংস্কারের কথা বলি, অর্থনৈতিক সংস্কারের কথা বলি, সাংস্কৃতিক সংস্কারের কথা বলি, রাজনৈতিক সংস্কারের কথা বলি, ধর্মের সংস্কারের কথা বলি, সব সংস্কারে বৃথায় যাবে যদি আত্মসংস্কার না হয়। সব সংস্কারই বৃথায় যাবে যদি আত্মসংস্কার না হয়। আত্মশুদ্ধি দরকার। আমরা সবাই আধ্যাত্মিক রোগে রোগী। শরীরের যেরকম রোগ হয়, আত্মারও রোগ রয়েছে। ইমাম আবু আব্দুল্লাহ হারিস ইবনে আসাদ আল মুহাসিবি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আত্মার প্রায় 72টি রোগ রয়েছে। আমরা সবাই আত্মার রোগে রোগী, আধ্যাত্মিক রোগে রোগী। সম্মানিত উপস্থিতি, আমি একটি কথা বলে শেষ করে দিচ্ছি। সেটি হচ্ছে, ইমাম সুফিয়ান সাউরির দিকে ফিরে আসছি, একটা কথা বলে ওনার শেষ করে দিচ্ছি। তিনি বলছেন, আল আমালুস সাইয়্যা দাউন ওয়াল উলামাউ দাওয়াউন। সমাজে যে অসঙ্গতি দেখছেন, এগুলো হচ্ছে ব্যাধি। এগুলো হচ্ছে কি? সমাজের ব্যাধি, পারিবারিক ব্যাধি। আচ্ছা ঠিক আছে, ব্যাধি থাকবে, ব্যাধি থাকবে। এই ব্যাধির প্রতিষেধক হচ্ছে ওলামায়ে কেরাম। এই ব্যাধির প্রতিষেধক কে? ওলামায়ে কেরাম। ফাইজা ফাসাদাল উলামা ফামান ইয়াশফিদ দা। ওলামায়ে কেরাম যদি রোগান্বিত হন, তাহলে সুস্থ করবে কে? অ্যান্টিভাইরাস যখন ভাইরাস অ্যাটাকটেড, বুঝেন নাই মনে হয়? অ্যান্টিভাইরাস ভাইরাস অ্যাটাকটেড। ওলামায়ে কেরাম তো সমাজের অ্যান্টিভাইরাস, কিন্তু এখন আমরাই কি হয়ে গিয়েছি? ভাইরাসে। আসুন, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ারসেলফ। এই কথাটি ইমাম আবু নুআইম আল ইসফাহানী রাহমাতুল্লাহ আলাইহি হুলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যিনি 430 হিজরিতে ইন্তেকাল করেছেন। তাহলে জ্ঞানের আমরা যদি বিশ্বকে নেতৃত্ব দিতে চাই, কোরআনের দিকে, প্রথম জিনিস কোরআনের দিকে ফিরে আসতে হবে। দ্বিতীয়, উই হ্যাভ টু পিউরিফাই আওয়ারসেলভস। আমাদেরকে আত্মশুদ্ধি দরকার, আত্মসংস্কার দরকার, আত্ম উপলব্ধি দরকার। আত্মসংস্কার ছাড়া আত্ম উপলব্ধি আসে না। অন্তর মারা যাইতে যাইতে, এটা কালো হতে হতে এখন উপলব্ধি হারিয়ে ফেলছি। We have to purify our hearts. And then হিকমা লাগবে। তাহলে জ্ঞান, তাজকিয়া, হিকমা। আমি বোধ দীর্ঘায়িত করেছি। যাক, অনেক আলোচনা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আমিন। আমি খুব আগোছালো বক্তব্য দিয়েছি, I'm so sorry। শোনার জন্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম জামিয়ান ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।